ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ভালো আছেন বলে জানিয়েছেন তার পরিবারের স্বজনরা। খুব দ্রুত তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সোমবার দুপুরে ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। পরে তারা সাংবাদিকদের জানান ভালো আছেন তারা। ডিবি তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি বলে দাবি করেন স্বজনরা। এমনকি তাদের সঙ্গেও ভালো ব্যবহার করার কথা জানিয়েছেন তারা। এদিকে হারুনুর রশিদ দাবি করেন নিরাপত্তার জন্য নিয়ে আসা কোটা আন্দোলনের সমন্বয়কদের পরিবার তাদের সঙ্গে দেখা করে সন্তুষ্টির কথা জানিয়েছেন। কোনো গুজবে কান না দিতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি। আমরা এখনো পাইনি, আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সবকিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। আমি এখন নিশ্চিত ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো ই করা হয়নি। ওরা ভালো, আমি দেখলাম ভালো, তুরন্ত ভালোই আছে। সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। গতকালও দেখা করতে পারছি, তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে। তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন।